আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আবারও চলে আসলাম আমি আপনাদের বোন একটা নতুন ভিডিও নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমার আয়োজিত নতুন একটি রেসিপি। তো ফার্স্টে একটা বলে আমি দুধ নিয়ে নিয়েছি এবং সেই সাথে নিয়েছি ইস্ট। তো দুধটা হালকা একটু গরম করে নিয়েছিলাম। এটাকে ভালোভাবে মিক্স করে আমি সামান্য চিনি দিয়ে দিব এবং একটু লবণ দিয়ে দিব। তো আপনারা অবশ্য সকলে হয়তো জানেন যে ইস্ট মিশ্রণে অবশ্যই চিনি ব্যবহার করতে হয়, না হলে ইস্টটা অ্যাক্টিভ হয় না। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম ময়দাটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে আমি এটার মধ্যে দিয়ে দেব রান্নার তেল কিছুটা এবং একটি ডিম সুন্দর করে ফেটে তারপরে আমি এটার ভিতরে দিয়ে দিব। ডিমটা দিয়ে আমি এটাকে হাত দিয়ে সুন্দর করে মুছে নিব। সেই সাথে কিছুটা পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নিব। তো এভাবে এই ডোটাকে সুন্দরভাবে তৈরি করে আমি 20 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব। এটাকে এক সাইডে আমি ঢেকে একটু গরম আবহাওয়া যেখানে আছে সেখানে রেখে দিব 20 মিনিটের জন্য। অন্য একটি পাত্রে আমার আগে থেকে করে রাখা চিকেনের বুকের অংশ আমি সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে এবং সেটাকে আমি হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিব। এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ভাজা ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, চাট মশলা, অরিগেনো এবং সেই সাথে দিয়ে দিব চিলি ফ্লেক্স। আরও কিছুটা স্পাইসি করার জন্য আমি এখানে দিয়ে দেব লাল মরিচের গুঁড়া এবং কালারফুল করার জন্য একটু হলুদ। সেই সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি। আপনারা আপনাদের স্বাদ মতো স্পাইসটা কম বেশি করে নিতে পারবেন। তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম লবণ এবং কিছুটা অলিভ অয়েল। তো দেখতে পাচ্ছেন, এবার আমি এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিব। এটাকে মিক্স করে রেখে দিয়ে আমি চলে যাব আমার ডোটার অবস্থা দেখতে। তো দেখতে পাচ্ছেন আমার ডোটা সুন্দর ফুলে উঠেছে। তো এটাকে সুন্দর করে হাত দিয়ে মুথে নিতে হবে, কারণ এটার ভিতরে যে বাবলগুলো তৈরি হয়েছে সেটা যাতে না থাকে সেভাবে এটাকে সুন্দর করে হাত দিয়ে মুথে নিব। এ পর্যায়ে আমি সুন্দর করে এটাকে বেলে নিব, যেভাবে আমরা রুটি বেলি সেভাবে বেলে নিয়ে আমি এটার মাঝ বরাবর দিয়ে দেব আমার আগে থেকে তৈরি করা কিমাটা। এবার এটাকে সুন্দর করে মুড়িয়ে আমি এটাকে দ্বিতীয়বারের জন্য আবারও বেলে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে আবার সুন্দর করে বেলে নিলাম। বেলে নিয়ে আমি এটাকে একটা ছুরি অথবা কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে এটার মাঝখান থেকে হালকা হালকা করে চিড়ে দিব। এই পর্যায়ে আমি একটা বাটিতে ডিম এবং তেল এবং দুধ নিয়ে ফেটে নিয়ে আমি ব্রাশ দিয়ে এটার পরে সুন্দর করে মাখিয়ে দেব এবং সেই সাথে দিয়ে দেব সাদা তিল এবং কিছুটা ধনিয়া পাতা কুচি। তো গার্নিশের জন্য এই দুইটা জিনিস অবশ্যই ব্যবহার করবেন, তাহলে এটার লুকটা অনেক সুন্দর ফুটে উঠবে। তো আমি একটা ওভেন ট্রেতে এগুলোকে সুন্দর করে সেট করে ওভেনে 20 মিনিট আমি 200 ডিগ্রি সেলসিয়াসে এটাকে বেক করব। তো এই যে আমার চিকেন বানটা প্রায় রেডি। এই যে হয়ে গেল আমার চিকেন বান। তো আমি কিছুটা বাটার মেল্ট করে এবং ধনিয়া পাতা কুচি দিয়ে এটার পরে ব্রাশ করে দিলাম সুন্দর একটা স্মেলের জন্য। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।